ডিয়ার এইচএসসি, বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা মূলত প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে সিলেট বোর্ড 2019 সালে প্রোনাউন রেফারেন্সের উপর যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি তোমাকে সলভ করে দিবে। ওকে, তাহলে আসো আমরা দেখি। এখানে বলা আছে রবিন হেটস পিপল হু আর মিন টু অ্যানিমালস। রবিন হচ্ছে সেই সব মানুষকে মানে হচ্ছে পছন্দ করে না যারা হচ্ছে পশু প্রেমী নয়, বা হচ্ছে যারা পশুদের কি করে, অবজ্ঞা করে। তাহলে দেখো এখানে কি বলা আছে, রবিনের কথা বলা আছে, অর্থাৎ এই গল্পের মেইন নায়কটা হচ্ছে রবিন, আর হচ্ছে কি তার হচ্ছে পশু প্রেম জিনিসটা। ওকে, তাহলে এই গল্পের মেইন যে নায়ক সে হচ্ছে কে, রবিন। পড়লেন, দেখো লাস্ট আফটারনুন, গতকাল বিকেলে, অ্যাজ হি স সাম বয়েজ, সে দেখতে পেল। এখানে হি কে বলতো, হি হচ্ছে এখানে রবিন। এটা কিন্তু এখানে ক্লিয়ার আছে, আমি তোমাকে বুঝাচ্ছি। হি স সাম বয়েজ, কিছু ছেলে, দেখো কিছু ছেলে থ্রোয়িং স্টোনস, কি করতেছে, পাথর ছুটতেছে, এট অ্যান ওল্ড লেম ডগ, একটা হচ্ছে মানে খুবই বয়স্ক একটা কুকুর, মানে বৃদ্ধ হয়ে গেছে এরকম কুকুরের প্রতি তারা কি করতেছে, পাথর ছুটতেছে। কারা, কিছু ছেলে। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, হি রাশড টু হেল্প দ্য অ্যানিমেল, তৎক্ষণাৎই সে কি করলো, ছুটে গেল প্রাণীটিকে রক্ষা করার জন্য। কে ছুটে গেল, বয়েস না কে, ডগ না, এখানে বয়েজ গেল না, ডগ গেল না, ডগকে বাঁচাতে কে গেল, রবিন গেল। সো আমরা এখানে ক্লিয়ার করে লিখবো হচ্ছে কি, রবিন। এরপরে দেখো কি বলছে, স্টপ ইট, এটি বন্ধ করো। এখন এখানে ইটটা থাকতেও পারে, বাট তুমি এটাকে যদি ক্লিয়ার করো জিনিসটা আরো বেশি সুন্দর হবে। তাহলে স্টপ ইট কি বলতো, মানে বন্ধ করো। কি বন্ধ করতে বলছে বলো তো, এখানে বন্ধ করতে বলছে হচ্ছে এই পাথর ছোড়াটা বন্ধ করতে বলেছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, থ্রোয়িং stones at the dog। হ্যাঁ, এই যে কুকুরের প্রতি পাথর ছোড়া তুমি কি করো, বন্ধ করো, এই জিনিসটা এখানে বলছে। হি শাউটেড, সে জোরে করে বলল। হি রান টুয়ার্ডস দ্য আনরুলি বয়, সে ওই উশৃঙ্খল ছেলেদের প্রতি দৌড়িয়ে গেল। দেখো এরপরে বলেছে লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও। এখন একা কাকে ছাড়তে বলছে, কি বললো, চিৎকার করে বললো তুমি পাথর ছিল, মানে হচ্ছে পাথর ছুড়ো না তার প্রতি, তাকে তুমি কি করো, ছেড়ে দাও। কাকে, ডগকে। ওকে, তো আমরা এখানে বলতে পারি ডগ, লিভ দ্য ডগ অ্যালোন। ওকে, এরপরে দেখো এরপরে দেখো বলা আছে বাই দ্য বিগ ম্যান শাউটস, একজন বয়স্ক লোকের চিৎকারে দে রান এওয়ে। এখন এখানে কথা হচ্ছে কে চলে গেল, তার চিৎকারে দে দ্বারা কাকে বোঝাচ্ছে, ওই ছেলেগুলো চলে গেল। ওকে, আনরুল ছেলেগুলো চলে গেল। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য বয়েস, হ্যাঁ, দ্য বয়েস। ওয়ান অফ দেম জার্ড অ্যাট হিম হোয়াইল রানিং অ্যাওয়ে, এই যে ছেলেগুলোর মধ্যে একজন ছিল যে আবার হচ্ছে কাকে, রবিনকে একটু কি করছিল, মানে হচ্ছে তাকে একটু মনে করো যে চেতাচ্ছিল আর কি। হ্যাঁ, মানে তাকে একটু তিরস্কার করছিল। তাহলে আমরা এখানে অ্যাট হিম, এখানে আমরা কি লিখবো, রবিন। ওকে, এখানে আমরা লিখবো হচ্ছে রবিন, জিনিসটা ক্লিয়ার করে দিব। তারপরে দেখো রবিন হাউএভার ওয়াজ টোটালি আনমুভড বাই দ্য জারিং, সেগুলো তো পাত্তা দিছে না। হি ওয়াজ হ্যাপি দ্যাট হি কুড সেভ দ্য ইট, দেখো সে এটা নিয়ে খুশি ছিল যে সে কাকে বাঁচাতে পেরেছে বলতো, ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে, সে কুকুরটিকে বাঁচাতে পেরেছে। তাহলে সেভ দ্য ডগ, সেভ দ্য ডগ। ওকে, এরপর দেখো কি বলছে, রবিন হ্যাজ অলওয়েজ ফিল সাম অ্যাফেকশন ফর অ্যানিমালস, ওয়ান্স হি ইভেন ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, একবার সে কোথায় গিয়েছিল, পুলিশ স্টেশনে গিয়েছিল, টু কমপ্লেইন অ্যাবাউট এ নেইবার হু থ্রেw আ ক্যাট আউট অফ দ্য উইন্ডো, যে হচ্ছে কি তার একটা প্রতিবেশীর বিরুদ্ধে সে হচ্ছে জানালা দিয়ে একটা বিড়ালকে ফেলে দিচ্ছিল। ইনস্টেড অফ টেকিং এনি অ্যাকশন, কোনো অ্যাকশন না নেওয়ার পরিবর্তে, এখন অ্যাকশন কে নেয় আগে এটা ক্লিয়ার করো, পুলিশটাই তো নিবে তাই না, যেহেতু সে পুলিশ স্টেশনে গিয়েছে। তাহলে দেখো দে লাভড অ্যাট হিম, এখন কথা হচ্ছে তার প্রতি কে এসেছিল, তার নেইবার এসেছিল না পুলিশরা এসেছিল, অবশ্যই পুলিশরা, কারণ কি অ্যাকশনটা তো পুলিশই নিবে। তাহলে এই জিনিসটা তোমার একটু কি ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখবো দা পুলিশ, এখানে আমরা কি লিখবো, দা পুলিশ। হ্যাঁ, এখানে আমরা লিখবো হচ্ছে দা পুলিশ। দেখো ইনস্টেড অফ টেকিং এনি অ্যাকশন দ্য পুলিশ লাভড অ্যাট হিম, তার প্রতি কি করেছিল, হেসেছিল, এন্ড অ্যাডভাইসড হিম নট টু ওয়ারি অ্যাবাউট সাচ পিটি ম্যাটার্স, অর্থাৎ এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে তাকে কি করতে বলছিল, তাকে হচ্ছে পরামর্শ দিছিল যে এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে যাতে সে কি হয় না হয়, বেশি অরি না হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখো আমরা খুব ইজিলি হচ্ছে সিলেট বোর্ড 2019টা কিন্তু সলভ করতে পেরেছি। তো তোমার সাথে আপুর আবার দেখা হবে পরবর্তী ইয়ারে বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাসে। তোমাকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।